হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের গ্রামের একটি ছোট ছেলে, সে কিন্তু সুন্দর ঠাকুর বানায়। আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, সেই বৃষ্টি মাথায় তার বাড়ি এসেছি। সে এখন ঠাকুর রং করবে বলে তার জন্য সব কিছুই সে প্রস্তুত করছে। আর এখানে সে একটি লক্ষ্মী ঠাকুর বানিয়েছে। লক্ষ্মী ঠাকুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই ছোটবেলায় এত ফাইন একটি ঠাকুর বানিয়েছে। আর একটা কথা কি জানেন, এই ঠাকুরগুলো সে কোনো ভাস্করের কাছ থেকে বা ওর গুরুর কাছ থেকে শিখি নেয়। ও মূলত ইউটিউবে ভিডিও দেখে দেখে এই ঠাকুরগুলো বানানোর চেষ্টা করতো, সেখান থেকে আজকে এই ঠাকুরটা বানিয়েছে। এই ঠাকুরটা বানানো একদম অরিজিনাল ঠাকুর বা একজন অভিজ্ঞ ভাস্করের মতনই ঠাকুরটা দেখা যাচ্ছে। তার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো সেই ঠাকুরটা রং করা বা সব প্রসেস, কীভাবে সে রং করে, কীভাবে সে এই পর্যন্ত এসেছে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। সর্বপ্রথম সে ঠাকুরের গায়ে সাদা রং বা সাদা খড়ি টেনে নিচ্ছে। ঠাকুরের রঙগুলো যাতে ভালোভাবে ফোটে তার জন্য সে সাদা রং টেনে নিচ্ছে। দেবাদিদেব মহাদেব তুমি বিশ্বনাথ, তুমি শিব শঙ্কর। এই ঠাকুরের গায়ে আমরা অরিজিনাল যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলো দেব। এই গয়নাটা ঠাকুরের মুখে লাগাবে ভাইটা। দেখুন গয়নাটা কত সুন্দর লাগছে। এখানে বেশ কিছু সামগ্রী আছে যেগুলো ঠাকুরের গায়ে লাগাতে হবে। কাঁচা বেচাও আছে, এখানে অনেক সাজ রকম আছে। এই সাজগুলো আমি সব এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই একটা সাজ আছে, দুইটা এখানে। এই দুইটা সাজ মনে হয় খুব সম্ভব হাতের, আমি তো ভালোভাবে জানি না। ভাই এই যে মুকুট টুকুট কিনেছো, এই টাকা পয়সা তুমি কোথায় পাও? সে কিন্তু এই ঠাকুরের রং করা বা ঠাকুরের সাজগোজ কেনে তার স্কুলের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে সেই ঠাকুরের সাজগুলো কেনে বা ঠাকুর রং কেনে। সবগুলোই কিন্তু তার নিজস্ব টাকা দিয়ে করে। সে মূলত কোনো লোকের অর্ডারে ঠাকুর বানায় না। এখন থেকে নিজে নিজে একটা দুইটা ঠাকুর বাড়িতেই প্রতিদিন বানায়। তারপরে পদ্ম ফুলগুলো ফাইন করে রং করে নিচ্ছে এখানে। আর আমি যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটি থেমে গেছে। তারপরে যাক ভাইটা ঠাকুরের শাড়িতে রং টেলে নিয়েছে, এখানে লাল রং দিয়েছে। আর এই সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একটা ঠাকুর রং করতে 2 থেকে 3 ঘন্টার বেশি লাগে ভালোভাবে নিখুঁতভাবে রং করতে। তার মাঝে আমরা অল্প অল্প কিছু স্কিপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে রং করে। তারপরে যে শাড়িটা ছিল সেই শাড়িটা রং করা হয়ে গেলে এবার ঠাকুরের যে ব্লাউজটা আছে সেই ব্লাউজের রং করার জন্য রংগুলো প্রস্তুত করছে। পিতা তুমি বিধাতা, বেঁচে আছি তোমার ভরসায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুরের হাত পা শাড়ি বা এই তোলার দিকে যে কাজগুলো ছিল সবগুলোই ঠিক মতন হয়ে গেছে। এবার ঠাকুরের মুখ আঁকাতে হবে, তার জন্য ভাইটা রং প্রস্তুত করছে। সর্বপ্রথম ভাইটা ঠাকুরের মুখে আগে হলুদ কালার করে নিচ্ছে, তারপরে অন্য রং দিয়ে ঠাকুরের মুখটা আবির্ভূত করবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব শম্ভু তুমি মহেশ্বর, তুমি জটাধারী। তারপরে ভাইটা মুখে হলুদ কালারটা ফাইন করে লেপে দিচ্ছে। ফাইন করে এখানে এই কাজগুলো আস্তে ধীরে ধীরে অনেক সময় ধরে ধরে ভাইটা করছে। তারপরে এই হলুদ রঙটি যখন শুকিয়ে যাবে তারপরে মুখের বাকি কাজটা করতে হবে। একবারে এই ঠাকুরের কাজ করা যায় না। আর এই ভাইটার বয়স কিন্তু 13+। এই অল্প বয়সে সে কিন্তু একটি সুন্দর ঠাকুর বা প্রতিমা গড়ন করতে পারছে। ফাইন লাগছে ঠাকুরগুলো বানাতে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। এরপরে ঠাকুরটি শুকিয়ে গেলে সে কিন্তু তার চোখ আছে, সেই চোখ আঁকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চোখের মণি প্রথমত সাদা দিয়ে চোখ আঁকাচ্ছে। আর এই রং করতে বহুত সময়ের প্রয়োজন হয়। 1-1.5 ঘন্টা ধরে ভাইটা ঠাকুরের রং করছে। একটা কাজ ফুল নিখুঁতভাবে করার চেষ্টা করেছে ভাইটা। তারপরে ভাইটা ঠাকুরের সব কাজই প্রায় শেষ, শুধুমাত্র যে গয়নাগুলো আলাদাভাবে আছে সেই গয়নাগুলো সেট করতে হবে। তার জন্য ভাই মেপে মেপে কেটে কেটে গয়নাগুলো ফুল সেট করে দিচ্ছে ঠাকুরের চোখটাও কিন্তু ফাইন হয়েছে। আপনারা বলে যাবেন ঠাকুরটা কেমন লাগছে। তারপরে ভাইটা আঠা দিয়ে সুন্দরভাবে ঠাকুরের গয়নাগুলো এক এক করে লাগিয়ে দিচ্ছে। গলাতে সর্পমালা, ত্রিশূল।
এবার ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধু মাথার যে মুকুটটি আছে ওই মুকুটটা লাগালেই ঠাকুর একদম ফুলফিল রেডি হয়ে যাবে। তার জন্য ভাইটা মুকুটটি একটু ছিদ্র করে নিয়ে মুকুটটি লাগিয়ে দিচ্ছে। আর এই ঠাকুর বানানো সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ ঠাকুরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যান। ঠাকুরটা আসলেই কিন্তু সুন্দর লাগছে। আপনাদের কাছেও কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলে দেবেন। দুষ্টিরি সাজা দাও সৃষ্টিকে বাঁচাতে বাবা ভূতনাথ।